মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, ট্রাম্প সহ বিশ্ব নেতারা তো পৌঁছেছেন আসিয়ান সম্মেলনে যোগ দিতে, নতুন আরও একটি দেশ সদস্য হলো, জানাবেন সেখানকার বিস্তারিত খবরাখবর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আসলে মালয়েশিয়াতে ৪৭তম আসিয়ান যেই আ শীর্ষ সম্মেলন চলছে, এই শীর্ষ সম্মেলনে যে বিগত সময়ে যেটি ছিল যে ১০ টি আসিয়ানের অন্তর্ভুক্ত দেশ ছিল। আজকে তিমুর লেস্তের নামে আরেকটি নতুন দেশ এখানে যুক্ত হয়েছে। যে দেশটি জাস্ট বা আজ থেকে এ বা কয়েক বছর আগে তারা স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জন করে তারা কিন্তু আজকে আসিয়ানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেছে। আ এক্ষেত্রে আমি একটি বিষয় বলে রাখি যে আসলে মালয়েশিয়াতে যে আসিয়ানের যেই বিশ্ব নেতাদের যে বৈঠক চলছে, এই বৈঠকের মধ্য দিয়ে একটি বার্তাই এই অঞ্চলের মধ্যে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটি হলো যে আ ব্যা আ এই অঞ্চলের যে শান্তিপূর্ণ পরিবেশকে ফিরিয়ে রাখা, ফিরিয়ে নিয়ে আসা এবং অর্থনৈতিক সমৃদ্ধ এবং আ এই আসিয়ানের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে যে জোটবদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে হলো যে এই অঞ্চলের একটি পিসফুল পরিবেশ তৈরি করে রেখে এই অঞ্চলের বাণিজ্যিক শক্তিকে এখানে সমুন্নত রাখা। আপনি যেমনটি বলছিলেন আসলে আমাদের নিউজে আমরা যেটি দেখছিলাম যে আসিয়ানের এই সম্মেলনে যেটি হয়েছে সেটি হলো যে আজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের যে সীমান্ত বিরোধ ছিল, সেই সীমান্ত বিরোধের একটি অবসান ঘটেছে যেটি মালয়েশিয়ার ভাষায় যেটিকে বলা হয়েছে কেএল পিস অ্যাকর্ড নামে একটি সীমান্ত চুক্তির স্বাক্ষরিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। এটির মাধ্যমে সবথেকে বেশি ভূমিকা যেটি পালন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি আসিয়ানের এই মুহূর্তে চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। তার এই আ আ যে সমঝোতার যেই প্রক্রিয়াটি তিনি তৈরি করে দিয়েছেন তার মধ্য দিয়ে আজকে একটি চূড়ান্ত যে চুক্তি স্বাক্ষরিত হলো। এবং এর মধ্যে আরেকটি বিষয় বলে রাখি যে মালয়েশিয়ায় এই ট্রাম্পের এই সফর যেই আসিয়ান এই দেশগুলোর মধ্যে নতুন একটি মাত্রা যোগ করেছে। তার মধ্যে রয়েছে যে মালয়েশিয়ার সাথে একটি নতুন করে বাণিজ্য চুক্তি নবায়ন এবং স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে আছে বিনিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্প এবং আ আ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আসলে একটি গুরুত্বপূর্ণ তাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে আরো কয়েকটি বিষয় রয়েছে যেটি হলো যে এই অঞ্চলের সম্পূর্ণরূপে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ যেই মালয়েশিয়ার আসিয়ানের অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এই আজকের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মাধ্যমে তারা এগিয়ে যাবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে আমি তিমুর লেস্তের প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছিলাম যে তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন যে আসলে তারা একটি গরিব দেশ মাত্র স্বাধীনতা অর্জন করেছে। এই মুহূর্তে যে বিশ্ব নেতাদের যে সাপোর্ট তারা পাচ্ছেন এটির মধ্য দিয়ে তার মধ্যে একটি আবেগ আপ্লুত পরিবেশ তৈরি হয়েছে। তিনি মনে করছেন যে আসলে এই নতুন করে আজকে আসিয়ানের ১১তম সদস্য পদে তার অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে তিমুর লেস্তের এই দেশটি অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যেই অর্থনৈতিক যেই জটিলতা রয়েছে বা তাদের যেই ইতিপূর্বে তারা যেভাবে শোষিত হয়েছিল সেই শোষণমুক্ত একটি দেশ তৈরি হয়ে নতুন করে একটি দিগন্ত তারা স্বপ্ন দেখতে যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে আসলে আসিয়ান বিশ্ব নেতাদের মধ্যে এখানে যে যোগ দিয়েছিলেন যে এখানে আরেকটি বিষয় বলে রাখি যে যেমন আজকে জাপানের যে প্রধানমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন এখানে মালয়েশিয়া এবং আসিয়ানের এই দেশগুলোর সাথে নতুন করে একটি বাণিজ্যিক চুক্তি তাদের তৈরি হয়েছে। এর পাশাপাশি চায়না সামিট বা ইন্ডিয়ান সামিট এবং চায়না যে মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে সামিট, এই সামিট এখানে আসলে চলছে এবং আগামী ২৮ তারিখ পর্যন্ত এটি অব্যাহত থাকবে এবং ২৮ তারিখ থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ার এই আসিয়ানের অধীনে ডিফেন্সের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, আসিয়ান প্লাস বিশেষ করে আমাদের বাংলাদেশেরও এখানে সামরিক কর্মকর্তারা এখানে অংশ নেবেন। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন মালয়েশিয়া থেকে আসিয়ান সম্মেলন ঘিরে সেখানকার বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন ওয়াহিদ সোহান।